আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম। খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং ভিডিও। আমি বলবো যে ভালোবাসার মানুষ যদি পাশে থাকে না, আর কিচ্ছু লাগবে না। বিয়ের পর সবচেয়ে আপন মানুষ হচ্ছে তার স্বামী, তাই না? বিপদ আপদে, যেমন ধরো আমি এখানে শহরে আছি, আমার কাছে কেউ না স্বামী ছাড়া। এই বিপদ আপদে আমার স্বামী সবসময় আমার কাছে আছে। সকালবেলা রান্না করা, এ করা, সকালে কাজে গেছিল, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কাজ থেকে এসে রান্না করা, সবটাই করেছে। আমি কিছু করতে পারি। তোমরা তো জানো আপুরা ভাইরা যারা আমার ভিডিও দেখছো আমার কি হয়েছে। তোমার ভাইয়া সব কাজ করেছে, আর আজকে গোলাপটা সকাল থেকে শুরু করেছিলাম। সকালবেলায় ছাদে গেছিলাম, গোলাপ ফুল গাছ হয়েছে। জানি না বাবা কার যে দিলে কাঁটা ঢোকাচ্ছে। গোলাপ ফুলগুলো সকাল বই বিকালের বেলার দিকে যাবো, দেখবো কি সুন্দর হলুদ কালার লাল কালার আছে, গোলাপি কালার ফুটে আসবে, দেখে আসবো। তারপরের দিনে সকালের ভিডিও করতে যাব, দেখবো হাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলার দিকে গেছিলাম, ছোট ছোট ফুটেছে। আর তারপরে আবার 10টার সময় দিকে গেছিলাম, লালগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে, এখানে ভিডিও করলাম। আজকে আছে, আবার কালকে দিয়ে দেখবো আর নাই। এদিকে তোমার ভাইয়া চলে এসেছে, এসে রান্না বান্না করছে, আমি রান্না বান্না করিনি তো। এই জন্য বললাম ভালোবাসার মানুষ যদি পাশে থাকে আর কিছু লাগবে না, না টাকা পয়সা না কিছু। আর টাকা পয়সা যে সুখ পাওয়া যায় না গো আপুরা। অনেকে বলতে পারো টাকা পয়সা না থাকলে হবে কি করে। হ্যাঁ, টাকা পয়সাও দরকার, সুখও দরকার, তাই না? টাকা পয়সা বড় লোকরা অর্ধেক সুখ কিনে নিত, আমি যেটা বলি। কেন, আমার স্বামীরও আছে বলেন, যেমন খাওয়াবার দরকার তেমন ঠিকই আমার খাওয়া, ঠিকই খেয়াল রাখে আমার স্বামী। আমরা এতে আমরা হ্যাপি আছি, এতে আমরা অনেক খুশি আছি। এই যে এখন কাজ থেকে না আসতে আমার জন্য দই মিষ্টি, আমার জন্য নাই, ছেলে মেয়ের জন্য এনেছি। আমাকে কিছু খেতে ভালো লাগছিল না বলে, মিষ্টি দই খেতে ইচ্ছা করেছিলাম বলে আমার জন্য আবার মিষ্টি দই এনেছি। ভালোই লাগলো, মোটামুটি দেশের মতন না হলেও খাটা মিষ্টি দুটোই আছে, খুব ভালো লাগলো। আমার যখন শরীর খারাপ হয়, তোমার ভাইয়া ছাড়া আমার কাছে কেউ থাকে না। খুব খেয়াল রাখে, খুব যত্ন করে, টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, টাইমে টাইমে খাবার খাওয়ানো, সব করে। এই জন্য বললাম ভালোবাসার মানুষ যদি কাছে থাকে, যেমন বিয়ের পর একটা মানুষ বা মাকে ভাই দেখায় ছেড়ে চলে আসতে হয়, সেখানে যদি স্বামী ভালো থাকে না, কিছু আর কাউকে কিছুই লাগবে না গো, তাই না? আমরা যেহেতু বাম্মাকে ছেড়ে এসেছি, কত কষ্ট, কত এই জন্য তোমার ভাইয়া সব দিকে আমার খেয়াল রাখে, কোনো অসুবিধা হয় না আমার। আজকে আমার শরীর খারাপ, তোমার ভাইয়া ছানা মিষ্টি এনেছে, এগুলো একটা মিষ্টি নতুন দোকান হয়েছে, বাঙালিদের মিষ্টি পাওয়া যাচ্ছে বলছে, তোমার ভাইটার জন্য এনেছে। আর এই যে মুখে ভালো এই রসগোল্লা এনেছে, আর মিষ্টি দই এনেছে। ভালোই খেতে লাগলো, আল্লাহ মতো দেশের মতো না হলো, রসগোল্লাটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর দইটা তত ভালো লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি। ওরা খুব মজা করে খেয়েছে, আনন্দ করে খেয়েছে। আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে খেয়েছি গো। আজকে আমার পাশে তোমাদের ভাইয়া ছাড়া আর কেউ নেই গো। সব দেশে আছে, গ্রামের বাড়িতে আছে। আমি যেহেতু শহরে আছি স্বামীর কাছে, কে করবে বলো? আমি কিটা করতে হবে? আমার বিপদ হলে তোমার ভাইয়া করবে, তোমার ভাইয়ার বিপদ হলে আমি করবো, এটাই, তাই না? আর ভিডিওটা বেশি বড় করবো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা যারা দেখছো প্লিজ আপু ভাইরা একটা লাইক কষ্ট করে করে দিও। একটা লাইকের জন্যই তো আশা করে ভিডিও বানাচ্ছি, বলো তা। আমার গলার আওয়াজটা কেমন হচ্ছে আমি জানি না, আমার শরীরটা খারাপ, আবার ঠান্ডা পড়াও লেগেছে। কষ্ট করে তোমরা একটু দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।